আজ আমাদের শুরু হবে 4 নাম্বার যে অঙ্কটা। পার্ট 1 আর পার্ট 2 দিয়েছি আমি। এবার আমরা পার্ট 3 শুরু করব। চ্যাপ্টার হচ্ছে অবিচ্ছিন্নতা এবং অন্তর্কলনযোগ্যতা, ক্লাস 12-এর। তো 4 নাম্বার অঙ্কটাতে বলেছে কি, দেখাও যে fx সমান 2x মাইনাস মড এক্স অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। তার মানে আমাকে দেখাতে হবে যে ফাংশন যেটা আছে fx, সেই ফাংশনটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। তাহলে সন্তত হওয়ার শর্তটা কী ছিল, যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং অপেক্ষকের যে বিন্দুতে আমাকে বের করতে x ইকুয়াল টু 0 বিন্দুতে, তার 0 পয়েন্টে তিনটের মানই কিন্তু একই হতে হবে, মানে ইকুয়াল যদি হয় তবে কিন্তু বলবো আমরা সন্তত, তাই তো। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট চেক করব, রাইট হ্যান্ড লিমিট চেক করব এবং যে পয়েন্টটা আমাকে বের করতে বলেছে x ইকুয়াল টু 0 পয়েন্টে, সেই পয়েন্টে আমি অপেক্ষকে বসিয়ে দেবো, দিয়ে দেখবো কত করে ভ্যালু আসছে। তো তার আগে এখানে কিন্তু একটা ফাংশন আমাকে দিয়ে দিয়েছে যে 2x মাইনাস মড এক্স, এখানে মড এক্স দিয়েছে। তার মড এক্স যে ভ্যালুটা দিয়েছে, মড এক্সের জন্য কী হয়, প্রত্যেকটা কিন্তু মান আমরা পজিটিভ পাই, তাই তো। তো সেটাকে আমরা ভাঙবো, কিন্তু আগে ভেঙে তারপর আমরা কিন্তু ক্যালকুলেশন করব। তো আসছে অঙ্কটাতে আমরা আবার। তো প্রথমে যে অঙ্কটায় বলেছিল যে এফ এক্স সমান 2x মাইনাস মড এক্স, এবার এটাকে আমি ভেঙেছি। মড এক্সের মড এক্স মড এক্সটা যেহেতু দিয়েছে, তার জন্য একবার কি গ্রেটার দেন 0 হবে এবং লেস দেন 0 হবে আর ইকুয়াল টু 0 হবে, তিনটে শর্ত মেনে চলবে। তো যদি এক্সের মানটা যদি পজিটিভ হয় তখন কি হবে, এক্সের মানটা যখন নেগেটিভ হবে তখন কি হবে, এবং এক্সের মান যখন 0 হবে তখন কি হবে, তিনটে মানে আমি ভ্যালু বের করছি। তাহলে প্রথমে এফ এক্স সমান 2x মাইনাস, যখন এক্সের মানটা গ্রেটার দেন 0, মানে এক্সের মান প্রত্যেকটাই পজিটিভ। তাহলে যদি এক্সের মান যদি পজিটিভ হয়, তাহলে এখানে পজিটিভ ভ্যালু, প্রত্যেকটা পজিটিভ ভ্যালু পাবো, তাই না। তাহলে এক্স যেহেতু গ্রেটার দেন 0, তাহলে এক্সের প্রত্যেকটা ভ্যালু কী হবে, পজিটিভ হবে। তার মানে আমি এক্সের জায়গায় এক্সই বসিয়ে দিয়েছি, কোনো পরিবর্তন করিনি, ঠিক আছে। তাহলে 2x থেকে যদি এক্স বাদ দিই তাহলে কত হবে, এক্স, যখন কি এক্সের মানটা গ্রেটার দেন 0। এখানে লিখতে পারো তোমরা যখন লিখে দেবে, তাহলে সুবিধা হবে। যখন নিতে পারো, কমা দিতে পারো, কোনো প্রবলেম নেই। যখন এক্সের মানটা কি গ্রেটার দেন 0, মানে এক্স যখন গ্রেটার দেন 0 তখনই কিন্তু এক্সের ভ্যালু প্রত্যেকটা কিন্তু পজিটিভ। সুতরাং এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, এক্স ছিল এক্সই বসে যাবে। মানে 2 থাকলে 2 হবে, 3 থাকলে 3 হবে, কারণ প্রত্যেকটা ভ্যালু তো পজিটিভ, তাই না। মডের ভেতরে যে কোনো ভ্যালু হয় পজিটিভ। এবার আসছি দ্বিতীয়টাতে কী বলছে, 2x মাইনাস। এবার যদি এক্সের মান যখন গ্রেটার দেন 0 ছিল তখন আমি এক্স পেয়েছিলাম, কিন্তু এখানে এক্সের মানটা লেস দেন 0। আচ্ছা, এখানে লেস দেন 0 কথার অর্থ হচ্ছে যে আমার মড এক্সের ভ্যালু কী হতে হবে, মানে পজিটিভ হতে হবে, তাই তো। তাহলে এখানে আমি আগে এখানে লিখছি কি মাইনাস এক্স, কেন লিখলাম, কারণ এক্সের মান যদি নেগেটিভ হয়, দেয় আমাকে কিন্তু পজিটিভ ভ্যালু নিয়ে আসতে হবে এক্সের ভ্যালুগুলো, কারণ মডের ভিতরে আছে মানে পজিটিভ নিয়ে আসতে হবে। আর আমি এখানে কি করেছি, যে এক্স যখন লেস দেন 0 তখন কি শর্ত মেনে চলবে, তা যখন এক্স লেস দেন 0 তাহলে এক্সের মানটা 0 থেকে ছোট, তার মানে কী হতে পারে, -1 -2 -3 -4 -5 এইসব মান দিবে, তাই তো। তো এখানে আমি যদি এক্সের জায়গায় -1 বসাই, তার আগে মাইনাস আছে, তা মাইনাস মাস কী হবে, +1 হয়ে যাবে, তাহলে কি পজিটিভ হয়ে যাবে, কারণ আমার মড এক্সের ভ্যালু প্রত্যেকটা ভ্যালু কি দাঁড়াবে, পজিটিভ দাঁড়াবে, তাই না। তো সেই জন্য আমরা কী করলাম, এক্সের মানটা নেগেটিভ তখন প্রত্যেকটা মানই নেগেটিভ হবে। আবার নেগেটিভ হলে তার আগে যদি আমি নেগেটিভ বসিয়ে দিই, নেগেটিভ চিহ্ন যদি বসিয়ে দিই, তাহলে কি নেগেটিভ আর নেগেটিভ কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর পজিটিভই তো ভ্যালু দরকার আমার, তাই না, কারণ মড ভ্যালু যেহেতু মড আছে তার জন্য আমাকে পজিটিভ দরকার। সুতরাং সেই জন্য কী করছি, এক্সের মান যখন নেগেটিভ হবে তার আগে একটা নেগেটিভ চিহ্ন বসিয়ে দেবো। তাই জন্য কী করছি, এক্সের মান যখন লেস দেন 0 তখন এই মড এক্সের যে ভ্যালুটা, ঠিক আছে, তখন -x করে দিয়েছি, কারণ এখানে নেগেটিভ ভ্যালুগুলো এখানে যদি বসায় এক্সের জায়গায় তাহলে কিন্তু পজিটিভ হয়ে যাবে, কারণ এক্সের আগে নেগেটিভ এবং এক্সের মানটাও নেগেটিভ, তাহলে মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সেই জন্য আমরা কি এখানে নেগেটিভ মানটা নিয়ে নিয়েছি। তো আমরা কী পাচ্ছি, 2x ছিল এখানে, তাহলে -x পেলাম, তাহলে -1 কী হয়, +x, আর 2x এর সঙ্গে x যোগ করলে কত হয়, 3x। তো এখানেও লিখে দেবে তোমরা, যখন লিখবে, কমা না লিখলে হয়, যখনই লিখবে একটু সুবিধা হবে, যখন এক্সের মানটা লেস দেন 0। আর একটা শর্ত কি না, এক্স যখন 0 হয়ে যাবে, কারণ তিনটে শর্ত মেনে চলবে। এক্স ইকুয়াল টু যখন 0, আমি যদি এখানে 0 বসাই এক্সের জায়গায়, 0 আর 0 থেকে 0 বাদ দিলে কত হয়, 0 হয়ে যায় অ্যান্সার, তাহলে 0 হয়ে গেল। তো আমি এফ এক্সকে প্রত্যেকটা রূপে ভেঙে নিলাম, মড এক্সের যে কারণটা ছিল তার জন্য আমি ভেঙে নিলাম, ঠিক আছে। এবার ভাঙার পর আমরা কি বললাম, আমাদের তিনটে শর্ত দরকার, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্ট আমরা 0 বের করছি
মানে জিরো যে পয়েন্ট আমাকে বের করতে বলেছে সন্তত এক্স ইকাল টু জিরো পয়েন্টে, সেই পয়েন্টে আমি অপেক্ষকের ভ্যালুটা আমি দেখব। তিনটে পয়েন্টে যদি ভ্যালু আমরা পেয়ে যাই একই, তবে ওটা কী বলবো, সন্তত। তো প্রথমে আসছি এফ অফ জিরো, মানে এক্সের মান আমি জিরো ইনপুট করেছি। তো এক্সের মান যখন জিরো, এফ এফ জিরো যদি বসায় তাহলে ভ্যালু কত দিচ্ছে, জিরো হবে। কারণ এখানে জিরো বসালে এখানে জিরো, এবার জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে জিরোই হয় অ্যান্সার। তাহলে এফ অফ জিরো যখন, তখন জিরো পেলাম, মানে আমি তাহলে এক্স ইকাল টু জিরো পয়েন্টে আমি অপেক্ষকের ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এবার রাইট হ্যান্ড লিমিট বের করবো। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে কি এক্সের মানটা জিরোর থেকে বড়, এফ এক্স সমান, তাহলে এক্সের মান যখন জিরোর থেকে বড় তখন কোন ভ্যালুটা নেবো আমরা, এই ভ্যালুটা নেবো, এক্স নেবো, তাই তো। তো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স নিলাম, এক্সের জায়গায় যদি জিরো বসে তাহলে ভ্যালু কত আসবে, জিরো আসবে, ঠিক আছে। এবার লিমিট আমি লেফট হ্যান্ড লিমিট নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, তখন কত আসছে এফ এক্স, জিরো মাইনাস মানে কি এক্সের মানটা নেগেটিভের দিকে টেন্ড করছে, তাই নেগেটিভ যদি হয় এক্সের মানে নেগেটিভ যদি হয় তাহলে কোন মানটা ভ্যালু করবে, এই মানটা। তাহলে কত পেয়েছি, 3x পেয়েছি। তো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স, ঠিক আছে, সরি এখানে এক্স হবে না, এটা 3x হবে, এটা 3x হবে। এবার এক্সের জায়গায় যদি আমি জিরো বসে দেয়, জিরোর সঙ্গে 3 গুণ করলে কত হয়, জিরো হয়ে যায়, ঠিক আছে। তাই পেয়ে গেলাম যে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্ট আমাকে বের করতে বলেছে অপেক্ষকের ভ্যালু, তিনটের মানে কিন্তু আমি সমান পেয়ে গেছি, ঠিক আছে। তো ওটা লিখেছি, যেহেতু লিমিট এক্স টেন্স জিরো প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্স জিরো মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো, তাহলে আমি লিখবো অতএব এফ এক্স সমান 2x মাইনাস মড এক্স, যেটা অপেক্ষক ছিল, সেই অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কী হবে, সন্তত, প্রমাণিত। এটা আমাকে প্রমাণিত করতে চেয়েছিল। তো 4 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আসবো 5 নম্বরের অঙ্কটা। আচ্ছা, 5 নম্বরের যে অঙ্কটাই বলেছে আমাকে যে নিম্নলিখিত অপেক্ষকটির এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্ততা পরীক্ষা করো। তো আমাকে পরীক্ষা করতে বলেছে এই বিন্দুতে আমার এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্ততা কিনা, ঠিক আছে। তো প্রথমে আছে এটা ফাই এক্স সমান কি বলেছে, মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো, মানে এক্সের মান যদি জিরো হয়ে যায়, এখানে কিন্তু একটা শর্ত দিয়েছে এক্স নট ইকুয়াল টু জিরো, এক্সের মান যদি জিরো হয়ে যায় তাহলে নিচে কিন্তু জিরো চলে আসছে, নিচে জিরো আসা মানে কিন্তু ওটা অসংগত, সুতরাং ফাংশনটা কিন্তু অসন্তত হয়ে যাবে। সুতরাং এই জন্য আগেই বলে দিয়েছে এক্সের মান নট ইকুয়াল টু জিরো যখন এক্স নিচে আছে, আর তখনই জিরো হবে এক্স ইকুয়াল টু জিরো, তখন জিরোতে জিরো পয়েন্ট, যখন এক্সের মান জিরো তখন কিন্তু জিরো, আর যখন নট ইকুয়াল টু জিরো তখন এই ভ্যালুটা পাবো আমরা। তাহলে আমাকে দেখাতে হবে কি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্ততা, এটা আমাকে দেখাতে হবে। তো চেক করবো এবার আমরা অঙ্ক। তাহলে 5 নম্বর যে অঙ্কটা ফাই এক্স, আচ্ছা 5 নম্বর যে অঙ্কটা বলছে ফাই এক্স সমান মড এক্স বাই এক্স, তো আমি একইভাবে মড এক্সটাকে ভেঙে নেব, যেটা আমরা একটু আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই সেম টু সেমভাবে পড়বো আমরা, ঠিক আছে। তো মড এক্সটাকে যদি ভাঙি, এবার ফাই এক্স লিখলাম সমান মড এক্স, বলেছিলাম কি একবার এক্স গ্রেটার দেন জিরো হবে, এক্স লেস দেন জিরো হবে, আর এক্স ইকুয়াল টু জিরো, তিনটে শর্ত মেনে চলবে। তো প্রথমে আমি আসছি এক্স গ্রেটার দেন জিরো, তো যখন এক্স গ্রেটার দেন জিরো, ফাই এক্সের ভ্যালুটা যখন এক্স গ্রেটার দেন জিরো মানে জিরোর থেকে বড়, তখন কি হবে ভ্যালুগুলো, এটা যেহেতু পজিটিভ ভ্যালু তাহলে এক্স হবে, এক্স বাই এক্স মানে কত হবে 1, ঠিক আছে। এবার এক্সের মান যখন লেস দেন জিরো তখন মড এক্স হলে কত, মাইনাস এক্স হয়ে যাবে, এর আগে বুঝিয়েছি আমি। তো মাইনাস এক্স বাই এক্স, এক্স এক্স কেটে যাবে, তাহলে মাইনাস 1 পরে থাকবে। আর এক্স ইকুয়াল টু জিরো বলে দিচ্ছে যে পয়েন্টে, ওটা তো বলে দিয়েছে যখন, কারণ বইয়ে বলে দিয়েছে এটা যে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে যখন কত জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে কত হয়েছে, ভ্যালুটা আমি করে দিয়েছি এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে জিরো। এবার আমি চেক করব যে তিনটে পয়েন্ট এবং লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টটা আমাকে বের করতে বলেছে অপেক্ষকের ভ্যালুটা, সে তিনটে যে শর্ত আছে সে তিনটে শর্ত মিলছে কিনা। তো তিনটে শর্ত চেক করছি আমরা। 5 যখন জিরো এক্সের মান জিরো তখন ভ্যালু কত পেয়েছি আমি জিরো, তাহলে জিরোতে জিরো বসে দিয়েছি। এবার আমি রাইট হ্যান্ড লিমিট চেক করছি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে কি এক্সের মান জিরোর থেকে বড়, তাহলে কোথায় এক্স গ্রেটার দেন জিরোতে, তাহলে কত পেয়েছি আমরা 1 পেয়েছি, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 1, তাহলে 1 হলে কত হবে 1ই হবে, তাই না, কারণ এখানে তো জিরো বসাতে পারবো না, 1-এর জায়গায় তো 1 তো একটা ফিক্সড মান, সুতরাং 1ই থাকবে। এবার আসবো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ফাই এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, তাহলে এখানে জিরো মাইনাস মানে নেগেটিভের দিকে যদি যাই তাহলে ভ্যালু কত ছিল, ভ্যালু আমরা পেয়েছিলাম -1, তাহলে -1 বসিয়ে দিয়েছি। তাহলে এখানেও একইভাবে এক্স যেহেতু টেন্স টু জিরো মাইনাস উপরে করছে, কিন্তু আমরা ভ্যালুটা কত হবে -1ই দাঁড়াবে, তাই না, কারণ এখানে জিরো বসাতে পারবো না একের জায়গায়, সুতরাং -1 লিখে দিয়েছি আমি। তো আমি তিনটে পয়েন্ট বের করলাম, একটা জিরো পেয়েছি, তিনটে শর্ত, একটা জিরো পেয়েছি, একটা 1 পেয়েছি, একটা -1 পেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্রেক করে গেছে একটা
শর্ত যেটা আমরা পাচ্ছি এখানে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, সরি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো কিন্তু ইকুয়াল নয়, কারণ একটা পেয়েছি ভ্যালু 1 আর একটা ভ্যালু পেয়েছি -1, সুতরাং দুটো ভ্যালু কিন্তু ইকুয়াল নয়, সুতরাং একই না হওয়ার জন্য x = 0 বিন্দুতে কিন্তু এটা সন্তত নয়, ঠিক আছে, অসন্তত। তাই আমি ওটাই লিখে দিয়েছি। অতএব যে যেহেতু লিমিট x টেন্স টু 0 প্লাস 5x নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 মাইনাস 5x নট ইকুয়াল টু 5, তিনটে শর্তই কিন্তু মেলেনি, এবং তিনটে শর্ত যদি না মিলে তাহলে তো এটা ব্রেক করবে, কারণ এটা তাহলে কি x = 0 বিন্দুতে সন্তত নয়, তাহলে অতএব লিখেছি ওটাই 5x অপেক্ষকটি x = 0 বিন্দুতে অসন্তত, ঠিক আছে। এবার আসবো আমরা 6 নম্বর যে অঙ্কটা, সেটা কি আছে দেখি। 6-এর আগেটা বলেছে যদি fx kx প্লাস 5 যখন x এর মান গেট লেস দ্যান অর ইকুয়াল টু 2, ঠিক আছে, x এর মান লেস দ্যান মানে 2 এর থেকে কত হবে ছোট, ঠিক আছে, 2 এর থেকে ছোট বা সমান যখন, তখন kx প্লাস 5 আর x মাইনাস 1 যখন x এর মান 2 এর থেকে বড়, দিয়ে আমাকে চেক করতে বলেছে অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত হয়, তবে কে এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। এখানে বলেই দিয়েছে যে x = 2 বিন্দুতে সন্তত, তো সন্তত বলে দিয়েছে যেহেতু, তো সন্তত হওয়ার শর্তটা কি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে বের করতে বলবে অপেক্ষকের ভ্যালুটা, তিনটে মানে কী হবে, সমান হবে, যেহেতু সন্তত বলেই দিয়েছে, তারপর আমাকে কে এর মান কিন্তু নির্ণয় করতে বলে, তাহলে সন্তত হয়ে যাওয়ার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে আমাকে অপেক্ষকের ভ্যালু বের করতে হবে, সে তিনটের মানে কিন্তু একই হতে হবে, তিনটের মানে একই হতে মানে বলেই দিয়েছে, তখন একই হবেই, তাই না, তিনটের মান বলেই দিয়েছে যে সন্তত, মানে এখানে x = 2 বিন্দুতে সন্তত বলেই দিয়েছে, সুতরাং ওই তিনটে ভ্যালু কী হবে, সমান হয়ে যাবে। তো ওইখান থেকে আমার কে এর মানটা নির্ণয় করতে হবে। তো আসি এবার অঙ্কতে। আচ্ছা, প্রথমে যেটা আমাদের করতে দিয়েছে fx এর যে ফাংশনটা দেওয়া ছিল, সেটা ছিল fx সমান kx প্লাস 5 যখন x এর মান 2 এর থেকে ছোট বা সমান, আর x মাইনাস 1 যখন x এর মান 2 এর থেকে বড়, তাই তো। এবার আসছি অঙ্কে এক এক করে। আমাদের তিনটে শর্ত দরকার, একটা রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে বের করে 2 পয়েন্ট, তাই তো। তো প্রথমে 2 আসছি, f(2) লিখেছি আমি, ফাংশন মানে x এর জায়গায় 2 বসিয়েছি, কারণ x = 2 বিন্দুতে বের করতে বলেছে। তো 2 বসালে আমি x এর জায়গায় যদি 2 বসে, তাহলে এখানে কত হবে, x এর জায়গায় কত বসাবো আমি, তাহলে এই ভ্যালুটাই তো, এখানে কত হবে, তাহলে এখানে হবে 2k, এটা ভুল হয়েছে, 2k হবে, এটা 2k প্লাস 5 হবে, ঠিক আছে। তাহলে f(2), কারণ x এর জায়গায় আমি কত বসাচ্ছি, 2 বসাচ্ছি, কারণ এই ভ্যালুটা বলেছিল, এই মানটার শর্তটা কি না, x এর মান 2 এর থেকে ছোট বা সমান যদি হয় তবে কিন্তু kx প্লাস 5 হবে। তাহলে এখানে আমি 2 বসাচ্ছি, মানে x এর মান তো 2 এর সঙ্গে সমান, তাহলে ভ্যালুটা কোনটা নেব আমরা, kx প্লাস 5 নেব, আর x এর মান আমি কত বসেছি, 2 বসেছি, তাহলে কত হবে x এর জায়গায় 2k, x এর জায়গায় 2 মানে 2 আর k 2k প্লাস 5, ঠিক আছে। এবার আমরা রাইট হ্যান্ড লিমিট চেক করবো, তাহলে লিমিট x টেন্স টু 2 প্লাস মানে 2 এর থেকে বড়, 2 এর থেকে যদি বড় হয় তাহলে কোনটা নেব আমরা, x মাইনাস 1 নেব। তো ওটা লিখেছি লিমিট x টেন্স টু 2 প্লাস fx সমান লিমিট x টেন্স টু 2 প্লাস x মাইনাস 1। আচ্ছা, এখানে 2 যদি বসা x এর জায়গায়, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়, তাহলে একটা পেলাম মান। আবার লিমিট x টেন্স টু 2 মাইনাস মানে 2 এর থেকে ছোট যদি হয়, তাহলে 2 এর থেকে ছোট কোন ভ্যালুটা নেব, আমরা আগেরটা পেয়েছি 2 এর থেকে ছোট বা সমান, তো আমি সমান তো বসিয়ে দিয়েছি, আর ছোট হলে কী হবে, kx প্লাস 5 হবে, তো ওখানে kx প্লাস 5 বসেছি। এবার x এর জায়গায় বসাই, মানে 2 বসিয়ে দিয়ে, তাহলে 2 কত হবে, 2k প্লাস 5, এটা হলো। এবার যেহেতু, এবার শর্তটা দেখুন একটু সবাই, যেহেতু fx অপেক্ষকটি x = 2 বিন্দুতে কত সন্তত, যদি সন্তত হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টের ভ্যালু কত, তিনটে সমান হয়ে যাবে। তো এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নিলাম, কারণ এই দুটো শর্ত থেকে আমরা তিনটে শর্তই সমান হয়, তবে তার মধ্যে আমি যদি দুটো শর্ত নিয়ে নিই, তাহলে তবে কিন্তু আমার কে এর মানটা পেয়ে যাবো। লাস্টে যেটা f(2) আছে সেই মানটা কিন্তু পাবো না, মানে f(2) এর 2k প্লাস 5 আছে, আর এখানেও কিন্তু 2k প্লাস 5 পেয়ে গেছি, সুতরাং এটা আমাদের দরকার নেই, একটা মান নিলেই দরকার আছে, একটা মান নিলেই কিন্তু হয়ে যাবে। তো সুতরাং আমি এর সঙ্গে এটা সমান করে দিচ্ছি, তো ওটাই করেছি লিমিট x টেন্স টু 2 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 প্লাস fx, এই দুটো মান ইকুয়াল করে দিয়েছি, কারণ এটা সন্তত যেহেতু, ঠিক আছে। আরটাও সন্তত হলে আরটা কী হবে, f(2) সমান হয়ে যাবে। তো f(2) এর প্রয়োজন নেই বলে আমি লিখিনি, লিখতেও পারলে তোমরা লিখে নিতে পারো, কোনো প্রবলেম নেই, ভুল নয়, তোমার প্রয়োজন নেই বলে আমি লিখিনি। তো এখানে আমরা x = 2 বিন্দুতে সন্তত হওয়ার জন্য কী পেলাম, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল করলাম, দুটো মানটা ইকুয়াল করার পর এই মানটা পেয়ে গেছে কত, 2k প্লাস 5, আর ওর মানটা পেয়েছি কত, 1।
তাই তো আমি কে এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে কিন্তু, তাহলে কত হবে, 2কে বাম দিকে রাখলাম, 5টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কত হবে, 5-এর আগের চিহ্ন প্লাস, এদিকে গেলে মাইনাস, তাহলে 1 - 5 ইকুয়াল টু কত হবে, বিয়োগ করলে কত হবে -4। আমি কে এর মানটা বের করবো, কে এর সঙ্গে 2টা কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে এদিকে গেলে কী হবে, ভাগ হবে, তাহলে -4/2 হবে, 2 2 গুণ 4 মানে -2, তাহলে কে এর মানটা পেয়ে গেলাম কত, -2। তো এটা আমাদের কত 6-এর 1 নম্বর অঙ্কটা ছিল, 6-এর 1-এরটা কমপ্লিট করলাম। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে 6-এর যে 2 নম্বর যে অঙ্কটা, এটা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে? তখন যদি না পারো তখন আমাকে বলবে। তো 2 নম্বর অঙ্কটা কি বলছে যে f(x) = kx + 1 যখন x এর মান লেস দেন অর ইকুয়াল টু পাই। আগের মতোই সেম টু সেম অঙ্ক যেটা করলাম সেম প্রসেসেই করবো আমরা, ঠিক আছে? আর cos x যখন x গ্রেটার দেন পাই, তার মানে যখন ইকুয়াল এবং পায়ের থেকে ছোট তখন kx + 1, আর যখন গ্রেটার দেন মানে পায়ের থেকে যখন বড় তখন কিন্তু cos x। দিয়ে অপেক্ষক x = পাই বিন্দুতে সন্তত, তাহলে বলে দিয়েছে এখানে x = পাই বিন্দুতে যদি সন্তত হয় তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং পাই বিন্দুতে অপেক্ষকের যে ভ্যালুটা 3টে পয়েন্ট কিন্তু সমান হয়ে যাবে, মানে 3টে শর্তই কিন্তু সমান হবে, যেহেতু সন্তত বলে দিয়েছে। দিয়ে ওইখান থেকে ক্যালকুলেশন করে কে এর মানটা নির্ণয় করবে। তাহলে আগের মতোই কিন্তু সেম টু সেম অঙ্ক, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, এখানে 2 আছে, এখানে পাই বসিয়ে দিয়েছে, আর এখানে cos x দিয়েছে, এখানে এটাই শর্ত, আর কিচ্ছু না। তো তোমরা এটা বাড়িতে করে নেবে একইভাবে, একদম সেম টু সেম অঙ্ক। কোথাও যদি আটকায় তখন আমাকে বলবে, তখন আমি এটা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 7 নম্বরের যে অঙ্কটা আছে সেটা শুরু করব। তো প্রথমে বলে দিয়েছে, মনে করো f(x) = 2x + 1 যখন x এর মান 2 এর থেকে ছোট, কে যখন x এর মান 2 এর সঙ্গে সমান, আর 3x - 1 যখন x এর মান 2 এর থেকে বড়। 3টে শর্ত বলে দিয়েছে এবং 3টে শর্তের জন্য মানগুলো পেয়ে গেছি। x এর মান 2 এর থেকে ছোট হলে 2x + 1 হবে, x এর মান 2 এর সঙ্গে সমান হলে k হবে, আর x এর মান 2 এর থেকে বড় হলে 3x - 1 হবে। দিয়ে বলেছে k এর যে মানের জন্য f(x) অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত তা নির্ণয় করতে বলেছে। তা আমাকে বলে দিয়েছে k এর একটা মান বের করতে হবে এবং তার জন্য f(x) অপেক্ষকটি x = 2 বিন্দুতে কিন্তু সন্তত, এটা কিন্তু বলেই দিয়েছে x = 2 বিন্দুতে সন্তত। তো এর আগের যে অঙ্কটা করলাম সেম টু সেম অঙ্ক, x = 2 বিন্দু যদি সন্তত হয় তাহলে 3টে শর্ত মেনে চলবে। কি কি? যে লিমিট মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর হচ্ছে যে পয়েন্টে বের করতে বলবে সেই পয়েন্টের অপেক্ষকের ভ্যালুটা, এই 3টে মানে কিন্তু ইকুয়াল হয়ে যাবে, তাই না? তো 3টে মান যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সন্তত হয়ে যাবে, আর সন্তত হওয়ার শর্তর সঙ্গে আমাদের এই কে এর ভ্যালুটাও কিন্তু পেয়ে যাবো আমরা। তো অঙ্কটা এবার দেখে আমরা কি করেছি। তো দেখো এবার 7 নম্বর অঙ্কটা বলেছে f(x) = 2x + 1 যখন x এর মান 2 এর থেকে ছোট হলে 2x + 1 হবে। x এর মান 2 যখন কে হবে, আর x এর মান 2 এর থেকে যখন বড় তখন কিন্তু 3x - 1 হবে। এই 3টে শর্ত মেনে চলবে, তাই তো? তো এবার আসছি প্রত্যেকটা পয়েন্টে আমরা ভ্যালুগুলো বের করি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে বের করতে বলেছে অপেক্ষকের ভ্যালুটাও সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আসি f(2), কারণ আমার 2 বিন্দুতে বের করতে বলেছে। তো f(2) যদি হয় তাহলে কত পেয়েছিলাম, x এর মান যখন 2 তখন ভ্যালু কত, k, তাহলে এই যখন 2 বসালাম, f এর মান x এর জায়গায় যখন 2 বসিয়েছি তখন ভ্যালু কত পেয়েছি, k পেয়েছি। এবার 2 এর থেকে বড় নিব, একবার 2 এর থেকে ছোট নেব। তো 2 এর থেকে যখন বড়, কারণ x টেন্ডস টু প্লাস মানে 2 এর থেকে যখন বড় হচ্ছে ভ্যালুটা, তখন f(x) = কত, 2 এর থেকে বড় নিলে কোনটা হবে, 3x - 1 হবে। তো লিমিট x টেন্ডস টু প্লাস 3x - 1 সমান, তাহলে এখানে কত হবে, 2 যদি বসায় তাহলে 3 ইন্টু কত হবে, 2, 3 ইন্টু 2 করেছি -1, এটা 3.2 নয়, এটা 3 ইন্টু 2 কিন্তু, হ্যাঁ 3 ইন্টু 2 -1। তো 3 × 2 = 6, 6 থেকে একবার দিলে কত হয়, 5। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো যখন রাইট হ্যান্ড লিমিট হলো, তাই তো? এবার আমরা আসবো লেফট হ্যান্ড লিমিট। তো লিমিট x টেন্ডস টু মাইনাস f(x) সমান লিমিট x টেন্ডস টু মাইনাস, এবার 2 এর থেকে ছোট নিলে কোন শর্তটা পেয়েছিলাম, 2 এর থেকে ছোট নিলে 2x + 1 শর্তটা পেয়েছিলাম। তো আমি এখানে 2x + 1টা বসিয়ে দেবো। তো লিমিট x টেন্ডস টু 2 মাইনাস 2x + 1, তাহলে আমি কত বসাবো, 2 বসাবো, 2 ইন্টু 2 + 1, তখন 2 দুগুণে কত হবে, 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 5। এবার আসছি যেটা আমার শর্ত দিয়েছে, যেহেতু f(x) অপেক্ষকটি x = 2 বিন্দুতে কী হবে, সন্তত। তো যদি সন্তত হয় তাহলে বললাম কি লেফট হ্যান্ড মানে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে বের করতে বলেছে সেই বিন্দুতে অপেক্ষকের ভ্যালুটা, এই 3টে মানে কী হবে, সমান হয়ে যাবে। তো সমান যদি হয় আমার তো এবার আমরা এই দুটোকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটোকে কিন্তু আমরা একত্রিতভাবে এটা লিখতে পারি, কারণ
আচ্ছা, এটা ওটা বলছি না, এটা এখানে আমরা এটার সঙ্গে তাহলে তিনটে যদি সমান হয় তাহলে এটার সঙ্গে তো এটা সমান করতেই পারি, তাই না? লিমিট এক্স টেন্স টু প্লাস এফ এক্স আর এফ অফ টু, এই দুটো সমান করতেই পারি, তাই তো? তো এখানে লিমিট এক্স টেন্স টু প্লাসের ভ্যালু কত পেয়েছি আমরা দেখে নিই। আমার কে এর মান তো উল্লেখ করতে বলেছে। তো এফ অফ লিমিট এক্স টেন্স টু প্লাস এফ এক্সের ভ্যালু পেয়েছি 5। তা লিমিট এক্স টেন্স টু প্লাস এফ এক্সের ভ্যালু কত পেয়েছি? 5 পেয়েছি। আর এফ অফ টু মানে প্রথমে যেটা ভ্যালু পেয়েছি এফ অফ টু সমান কত পেয়েছি? কে। তাহলে এখানে কত বসবে? কে বসবে। তা কে এর মানটা কত পেলাম? 5 পেলাম। তাহলে অতএব কী লিখবো? কে এর মান হচ্ছে 5। ঠিক আছে, এবার আমি আটের গুলো করাচ্ছি। আটের গুলো দেখো কি বলেছে আগে। আটের গুলোটা বলেছে যে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ নির্ণয় করো। তার মানে আমাকে বলেছে যে এই যে অপেক্ষকগুলো দিয়েছে 1 2 3, এই তিনটে অপেক্ষক দিয়েছে এবং এই তিনটে অপেক্ষকের বলে দিয়েছে যে কোন বিন্দুতে এটা অসন্তত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো এর আগে আমি একটা এমসিকিউবে অঙ্ক দেখিয়েছিলাম। এমসিকিউবের যে অঙ্কটা একটু আসি, আমরা এমসিকিউবে অঙ্কটা দেখিয়েছিলাম যে এই অঙ্কটা যে এফ এক্স সমান এক্স প্লাস টু বাই টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হবে। কি করেছিলাম যে নিচের যে পোর্শনটা, কারণ নিচের পোর্শন যদি জিরো হয়ে যায় তাহলে কি অসংগত চলে আসবে, তাহলে অসংগত হলে কিন্তু অসন্তত হবে, তাই না? তো নিচের যে ভ্যালুটা থাকে সেটা কি করেছিলাম আমরা? জিরো করে দিয়েছিলাম। সেটা সমান জিরো করে আমি ক্যালকুলেশন করে এক্সের মানটা নির্ণয় করেছিলাম। তো এই যে এবার এই অঙ্কটা আমি করব এখন 8 নম্বরের যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো সেম টু সেম অঙ্কই করবো আমরা। এখানে বলেছে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অসন্তত বিন্দু সম নির্ণয়। তাহলে প্রথম যে কাজটা যেহেতু বলে দিয়েছে অপেক্ষকের অসন্তত বিন্দু নির্ণয় করতে বলেছে, তাহলে নিচের যে হরের পার্টটা জিরো করে দেবো। তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে। এখান থেকে এক্সের সমাধান করে মানে মিডল টার্ম ফ্যাক্টর করবো, দিয়ে এক্সের মানটা নির্ণয় করব। ঠিক আছে, তো আমি একটা যেহেতু অঙ্কটা সহজ আছে বলে আমি আর করিনি, আমি 2 থেকে শুরু করেছি, 2 আর 3 করে দিয়েছি। তো 2 আর 3টা দেখে নাও। তো এই 2 আর 3 যদি পারো তা একটা তো আরও সহজ, এটা তোমরা নিজে পারবে। ঠিক আছে, তো আমি 2 দেখাচ্ছি প্রথমে। 2 কি বলেছে? 3x স্কোয়ার মাইনাস 4x বা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এই পার্টটাকে কোন বিন্দুতে অসংগত মানে অসন্তত হবে সে বিন্দুগুলো আমাকে নির্ণয় করতে বলেছে। তো সেই বিন্দু নির্ণয় করার জন্য কী বললাম? প্রথম কাজ হচ্ছে আমাদের এটা ইকুয়াল টু কী করা? জিরো করা। তা ওটাই করেছি। দেখো এবার অঙ্ক আসছে, আমি দেখো ওটা আমি প্রথমে লিখবো 8-2 নম্বর অঙ্কটা। 3x স্কোয়ার মাইনাস 4x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান অপেক্ষকটি অসন্তত হবে কখন? যদি নিচের যে পার্টটা আছে সেটা সমান জিরো, তাহলে হরের যে পার্টটা সেটা জিরো করলাম। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার দেখো এই দুটো থেকে আমি এক্স কমন নিয়েছি, তাহলে এক্স যদি কমন নিই তাহলে কত হবে? এক্স প্লাস ওয়ান। আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার এই দুটো থেকে কি কমন যায়? এক্স প্লাস ওয়ান কমন যায়, তাহলে এক্স প্লাস ওয়ান কমন নিলাম ব্র্যাকেট, এখানে পড়ে থাকলো কত? এক্স, আর এখানে পড়ে থাকলো মাইনাস ওয়ান, তাহলে কত? এক্স মাইনাস ওয়ান পেলাম ইকুয়াল টু জিরো। তাহলে হয় একবার এটা জিরো হবে অথবা এটা জিরো হবে, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর একবার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে কত আসছে? এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আর এক্স ইকুয়াল টু কত আসছে? ওয়ান। তার মানে প্লাস মাইনাস ওয়ান পেলাম এক্সের মান, টোটাল লিখবো। যেহেতু এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বিন্দু দুটিতে অপেক্ষকটি অসংজ্ঞাত, তো অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বিন্দু দুটিতে অপেক্ষকটি অসন্তত, এটা অসংজ্ঞাত লিখেছে। ঠিক আছে, যেহেতু আমি ওয়ান আর মাইনাস ওয়ান বিন্দুতে কী পাবো? অসংজ্ঞাত পাবো, আর অসংজ্ঞাত হলে কিন্তু ওই বিন্দুতে কী পাবো? অসন্তত হয়ে যাবে। ঠিক আছে, তো ওটাই এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বিন্দু দুটিতে অপেক্ষকটি অসন্তত। তা ইজি অঙ্ক এটা। এবার আসবো আমরা 3 নম্বরের যে অঙ্কটা, সে অঙ্কটা 3 নম্বরের অঙ্কটা দেখো কী বলছে। এবার বলেছে যে অন বাই সাইন এক্স প্লাস কস এক্স অপেক্ষকটি, একইভাবে আমাকে দেখাতে হবে যে এই যে অন বাই সাইন এক্স প্লাস কস এক্স যে মানে অপেক্ষকটা দেওয়া আছে সেটা কোন বিন্দুতে অসন্তত আমাকে নির্ণয় করতে হবে, সে বিন্দুটা এক্সের মানটা বের করতে হবে। তো দেখি কী করে করছি আমি। তো দেখো 1 বাই সাইন এক্স প্লাস কস এক্স দেওয়া আছে, এটা অপেক্ষকটি অসন্তত হবে যদি তার নিচের পার্টটা কী হয়? জিরো, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জিরো। তো তাই দিয়ে কী আসছে? সাইন এক্স সমান কী হবে? মাইনাস কস এক্স, কারণ প্লাস কস এক্স যদি ডান দিকে চলে যায় মাইনাস কস এক্স হয়ে যায়। এবার কস এক্সটাকে নিচে নিয়ে চলে আসছে, তাহলে সাইন এক্স বাই কস এক্স, তাহলে এখানে পড়ে থাকলো কি? মাইনাস ওয়ান পড়ে থাকলো। আচ্ছা, তাহলে সাইন এক্স বাই কস এক্স সমান কী পেলাম? মাইনাস ওয়ান। আচ্ছা, এবার সাইন এক্স বাই কস এক্স মানে কী হয়? ট্যান এক্স সমান, আচ্ছা এটা তাহলে কার ভ্যালু হবে? ট্যান মাইনাস পাই বাই ফোর। ঠিক আছে, ট্যান মাইনাস পাই বাই ফোর। এবার আমরা যেটা 11-এ শিখেছিলাম সাধারণ সমাধান, কোনো ত্রিকোণমিতির যেগুলো সাধারণ সমাধানগুলো শিখেছিলাম সেখান থেকে এবার আসছি। এবার একটু সূত্রটা দেখে নাও। ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয়,
সেই ভ্যালুটা যদি মাইনাস মানে ট্যান আলফার ভ্যালুটা, এই আলফার ভ্যালুটা যদি -π/2 থেকে π/2 মধ্যে থাকে, তবে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে থিটা সমান, মানে এখানে যে কোণটা থাকবে থিটা সমান nπ প্লাস আলফা, nπ প্লাস হচ্ছে আলফা। তো এন এর যে মানটা সেটা কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এন সমান কি হয়, পূর্ণ সংখ্যা। এন সমান পূর্ণ সংখ্যা মানে কি হতে পারে, 0 +-1 +-2 এই সব সংখ্যাগুলো হবে এখানে। তো আমরা পাচ্ছি কি এই আলফার ভ্যালুটা এর দুটোর মধ্যে কিন্তু থাকবে। তো দেখো এবার এই অঙ্কটার সঙ্গে মিলছে কিনা। তো আমরা পেয়েছি দেখি ট্যান এক্স, এখানে ট্যান থিটার জায়গায় কী বসে আছে, এক্স বসে আছে, আর আলফার জায়গায় কী বসে আছে, -π/4। তো আমরা লিখছি কি এক্স সমান nπ, সূত্র ছিল এক্স সমান, এখানে থিটার জায়গায় কী বললাম এক্স, তাহলে এক্স সমান nπ, nπটা তো একই থাকবে, প্লাস আলফার জায়গায় কি বসে আছে -π/4, আর এই π/4টা কার মধ্যে আছে, -π/2 থেকে π/2 এর মধ্যেই তো নাকি, কারণ -π/4 মানে কি 45 ডিগ্রি। তো এই ভ্যালুটা আগের মানের সঙ্গে কী হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি একই, এর সঙ্গে এর একদম সূত্রটা হুবহু মিলে গেছে। এবার তাহলে আমি যে কাজটা করব, তাহলে এই মানটা আমি বসিয়ে দেবো, থিটা সমান nπ প্লাস আলফা। তো আলফার জায়গায় কী পেয়েছি, -π/4, তো আলফার জায়গায় যদি -π/4 বসাই তাহলে প্লাস মাইনাস কত হবে, প্লাস মাইনাস -π/4। তাহলে এক্সের যে ভ্যালুটা আমি পেলাম কত, এক্স সমান nπ -π/4। এটা হচ্ছে নির্ণয় সমাধান। মানে এই বিন্দুতে এক্স ইকাল টু nπ -π/4 যদি আমি বসাই এক্সের জায়গায়, তাহলে কিন্তু এই দুটো পয়েন্টে কিন্তু 0 চলে আসবে। আর 0 আসা মানে কি অসংখ্যাত, কারণ 1/0 চলে আসবে মানে অসংখ্যাত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হলো। তো আমাদের 3 নাম্বার যে অঙ্কটা সেটা কমপ্লিট করলাম, 8-এর 3-এরটা। এবার আসবো আমরা পরেরটা, সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কটাতে প্রথম অঙ্ক যেটা আছে সেটা কি বলছে, 1 নাম্বারটা, যে একটি অপেক্ষক, তাহলে 1 নম্বরের যে অঙ্কটা বলেছে কি একটি অপেক্ষক fx এর সংখ্যা নিম্নরূপ, মানে fx এর সংখ্যাটা কি বলছে, যে fx সমান x³ - 3 যখন x এর মান 2 এর থেকে ছোট বা সমান, আর x² + 1 যখন x এর মান 2 এর থেকে বড়। প্রমাণ করো যে fx অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত। আমাকে দেখাতে বলেছে x = 2 বিন্দুতে সন্তত, সেটা প্রমাণ করব। তো অঙ্কটা এবার দেখি আমরা কী করে করেছি। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 নম্বরের যে অঙ্কটা, fx সমান দেওয়া ছিল x³ - 3 যখন x এর মান 2 এর থেকে ছোট বা সমান, আর x² + 1 যখন x এর মান 2 এর থেকে বড়। তো প্রথমে আমি চেক করব লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড যে বিন্দুতে বের করতে বলেছে তার অপেক্ষকের ভ্যালুটা। 3টে মান যদি সমান হয়ে যায় তাহলে আমার কি বলবো, এটা সন্তত। তো চেক করছে ওটা, এফ অফ প্রথমে 2 বিন্দু বের করতে বলেছে, তাহলে এফ অফ যদি 2 হয় তাহলে কোন ভ্যালুতে বসাবো, এখানে এফ অফ এই এক্স এর মানটা 2 এর সঙ্গে সমান এবং 2 এর থেকে ছোট, তো সমান হলে তো এই ভ্যালুটা বসাতে পারে, তাই না। তাহলে এখানে 2 বসাবো, তাহলে 2 এর কিউব মাইনাস কত হবে, 3 হবে। তো 2 এর কিউব মানে কত হয় 8, 8 থেকে 3 বাদ দিলে হয় 5। তো এফ অফ 2 এর ভ্যালু কত পেলাম, 5 পেলাম। এবার আসছে 2 প্লাস, মানে x টেন্ডস টু 2 প্লাস মানে 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় কোন ভ্যালুটা, এটা 2 এর থেকে বড়, x গ্রেটার দেন 2 মানে 2 এর থেকে বড় x এর মানগুলো। তো 2 প্লাস যদি হয় তাহলে কোন ভ্যালুটা বসাবো আমরা, fx এর মানটা x² + 1, তাহলে fx এর জায়গায় কত বসিয়েছি, x² + 1 বসিয়েছি। তো আমি 2 বসিয়ে দিই। এবার 2 এর মানটা 2 এর মাথায় স্কোয়ার কত, 2² + 1 হবে, 2² + 1 মানে 2 স্কোয়ার 4, 4 এর সঙ্গে 1 যোগ করলে হয় 5। তো এই ভ্যালুটা কত দাঁড়ালো, 5 দাঁড়ালো। এবার যখন 2 এর মানটা x টেন্ডস টু এবার 2 মাইনাস, মানে লেফট হ্যান্ড লিমিট যদি আমি চেক করি, তো 2 এর থেকে যদি ছোট হয় সে ভ্যালুটা হবে কত, fx এর মান x³ - 3, তো ওটাই করেছি, x এর মান x³ - 3 করেছি 2 এর থেকে যখন ছোট। তাহলে আমি এখানে কত বসাবো, এখানে একইভাবে 2 বসাবো, তাহলে 2 এর কিউব মাইনাস কত হবে 3, তা 2 এর কিউব মানে কত 8, 8 থেকে 3 বাদ দিলে হয় 5। তো আমি 3টের মানই কিন্তু আমি এখানে পাচ্ছি সমান। একটা প্রথমে বসেছি 2, অপেক্ষকের ভ্যালুটা কত পেয়েছি, 5 পেয়েছি। একইভাবে রাইট হ্যান্ড লিমিটটাও কত পেয়েছি, 5 পেয়েছি, অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট কিন্তু আমরা 5 পেয়েছি। 3টে ভ্যালু যখন সমান হয়ে যাবে তখন তো আমরা বলতে পারি যে যেহেতু লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx ইকুয়াল টু f অফ 2, 3টে ভ্যালু সমান, তার মানে অতএব বলবো কি fx অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত। এটা প্রমাণিত করতে বলেছিল, তাহলে প্রুফ পাশে লিখে দেবো আমরা। তো আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। এবার চলে আসবো আমরা 2 নাম্বার অঙ্কটায়। 2 নাম্বার অঙ্কটাতে কি বলেছে, আচ্ছা 2 নাম্বার যে অঙ্কটা, এই অঙ্কটা আমি কিন্তু সলভ করিনি। এই অঙ্কটা যেহেতু আগের অঙ্কটার মতোই আমি আর এখানে করিনি, সেজন্য এটা তোমরা নিয়ে নিজে করবে। যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে।
তো আমি আসছি 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্কটাতে বলেছে এফএক্স অপেক্ষকের সংখ্যা নিম্নরূপ। তো এফএক্সের সংখ্যাটাই দিয়ে দিয়েছে এখানে। এফএক্স সমান কী বলেছে, যখন যখন এক্সের মান 3-এর থেকে ছোটো তখন এফএক্সের মানটা কত বলছে 1/2 মাইনাস এক্স। ঠিক আছে, 1/2 মাইনাস এক্স যখন 3-এর থেকে ছোটো। যখন 3-এর সঙ্গে সমান তখন ওর ভ্যালু কত হয় 1, আর যখন এক্সের মান 3-এর থেকে বড় তখন এক্স মাইনাস 1/2। তো এই অঙ্কটা দেখো আগের মতোই অঙ্কটা ছিল, তো এই জন্য আমি করিনি, কারণ একই অঙ্ক বলে আমি করিনি। তো এখানে কি বের করতে বলেছি একটু বুঝিয়ে দিই, তোমরা তারপর নিজে নিজে বাড়িতে পড়ে নেবে। ঠিক আছে, দেখো বলেছে যে এফ অফ 3 বিয়োগ 0 এর কথার অর্থ হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, মানে এক্স টেন্স টু 3 মাইনাস, যেটা আমরা করি লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস। ঠিক আছে, তো 3 মাইনাসে বের করব লিমিট এক্স টেন্স টু 3 প্লাস, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট, এটা রাইট হ্যান্ড লিমিট, এবং এটা হচ্ছে যে পয়েন্টে বের করতে বলেছে, 3 যে পয়েন্টে বের করতে বলেছে সে পয়েন্টে অপেক্ষকের ভ্যালু। ঠিক আছে, তো লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর যে বিন্দুটা নির্ণয় করতে বলে সেই পয়েন্টে যদি আমরা বের করতে পারি, তিনটে আমরা প্রথমে মান নির্ণয় করতে বলেছে, তো আমরা মান নির্ণয় করব দিয়ে বলেছে কি যে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে এফ এক্স সন্তত কিনা বলো। তার মানে আমরা চেক করব যে ওই যে 3টে পয়েন্ট বের করলাম, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর হচ্ছে যে বিন্দুতে বের করতে বলেছে, ওই 3টের মান যদি ইকুয়াল দাঁড়ায়, 3টের মানে যদি সমান হয়ে যায়, তাহলে বলবো কি এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত। আর যদি ইকুয়াল না পায় তাহলে কী লিখে দেবো, অতএব দিয়ে লিখে দেবো, যেহেতু 3টে মানে নট ইকুয়াল টু, তাহলে যদি হয়ে যায় নট ইকুয়াল টু তাহলে কী লিখবো, যেহেতু 3টে নট ইকুয়াল টু অতএব দিয়ে লিখে দেবো আমরা যে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে এফ এক্সটা অসন্তত। হয়ে গেল কমপ্লিট অঙ্ক। যেহেতু আগের অঙ্কটার মতোই তাই জন্য আমি করিনি কিন্তু। হ্যাঁ, তো এটা বাড়িতে তাহলে তোমরা নিজে নিজে করে নেবে, যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, এবার আসছি আমরা 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটায় বলেছি কি একটি অপেক্ষক এফ এক্সের সংখ্যা নিচে দেওয়া হয়েছে। এফ এক্স সমান কী বলেছে 3 + 2x, যখন মানটা বলেছে কি -3/2 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 0, -3/2 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 0, 3 - 2x যখন 0 থেকে 3/2 এর মধ্যে এক্সের ভ্যালুটা, আর এক্সের মান 3/2 থেকে ছোট মানে বড় এবং সমান যদি হয় তখন হবে কত -3 - 2x, এক্সের মান যখন 3/2 এর থেকে বড়। তো এখানে অঙ্কটাতে বলেছে একটু ভালো, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে অঙ্কটাতে বলেছে, এখানে বলেছে কি বলেছে যে দেখাও যে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। তাহলে প্রথম কথা এখানে আমাকে 0 পয়েন্টে কিন্তু এখানে সন্তত কিনা সেটা আমাকে চেক করতে বলেছে। তো একটা গেল, কিন্তু এক্স ইকুয়াল টু 3/2 পয়েন্টে মানে 3/2 বিন্দুতে অসন্তত। তার মানে এখানে দুটো আমাকে চেক করতে হবে, একবার এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে, আর একবার এক্স ইকুয়াল টু 3/2 পয়েন্টেও চেক করতে হবে, ওটাও দেখতে হবে যে ওটা অসন্তত হবে। তো অঙ্কটা একটু বড় কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এবার অঙ্কটাতে এবার আমি আসছি, অঙ্কটা দেখো এবার সবাই। অঙ্কটাতে বলেছে যে যেটা বলেছিল এফ এক্স সমান 3 + 2x যখন -3/2 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 0, এটা তখন পাবো। আর 0 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 3/2 যখন কত 3 - 2x, আর যখন এক্সের মান 3/2 থেকে বড় বা সমান তখন কত হয় -3 - 2x, এটা বলেছিল তাই তো। এবার এক এক করে আসছি আমি। প্রথমে আমি যেহেতু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কী বলে দিয়েছি সন্তত, ওটা আমি প্রথমে চেক করছি। আমি এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে কত হবে সন্তত সেটা চেক করতো। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে কী বললাম, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে বের করতে বলেছে সে বিন্দুতে অপেক্ষকের ভ্যালুটা, 3টে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কী বলবো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, আর যদি ইকুয়াল না হয় তাহলে অসন্তত, এটা চেক করবো আমরা। তো প্রথমে আসছি এক্স ইকুয়াল টু, দেখো লিখেছি আমি এক্স ইকুয়াল টু 0 বিন্দুর ক্ষেত্রে আমরা প্রথমে এক্স ইকুয়াল টু 0 বিন্দু চেক করছি আমি। তো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, তার 0 প্লাস মানে 0 থেকে বড় কোন ভ্যালুটা, এখানে 0 থেকে বড় কিন্তু। হ্যাঁ, এখানে দেখো আমরা 0 পাচ্ছি 0 থেকে ছোটো কিন্তু, আর এখানে 0 থেকে বড় এই ভ্যালুটা, তাই না, এই ভ্যালুটা 0 থেকে বড় মানে 0 থেকে 3/2 মানে 0 থেকে বড় বা 0 সঙ্গে সমান, তাহলে কত হবে 3 - 2x। তো আমরা পেলাম কত, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, তখন কত হবে তাহলে 0 থেকে বড়, তাহলে কত 3 - 2x লিখলাম। তাহলে 0 যদি বসিয়ে দিই তো 2 × 0 হবে, 2 × 0 ভ্যালু কত হয় 0 হয়ে যায়, তাহলে 3 আনসার হবে, 3 লিখে দিয়েছি আমি। আচ্ছা, এবার যদি এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে 0
থেকে ছোট, তাহলে কোন ভ্যালুটা জিরো থেকে ছোট? এটা জিরো থেকে, কারণ জিরো থেকে -3/2 মানে জিরো থেকে ছোট হবে, তাহলে কত হবে অ্যান্সার, যে মানে এফ এক্সের ভ্যালুটা কত হবে 3 + 2x, তো ওটা লিখেছি 3 + 2x। তাহলে একইভাবে এক্সের জায়গায় যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে 2 × 0 মানে কত 0, তাহলে পরে থাকলো 3 শুধু, তাহলে 3 পরে থাকলে অ্যান্সার কত হবে 3। এবার আমি দাঁড়াবো কত f(0) মানে জিরোতে কোন ভ্যালুটা হবে, জিরোতে ভ্যালুটা হবে দাঁড়াবে এই ভ্যালুটা, কারণ x = 0 এবং 0 থেকে ছোট, তাই না? তাহলে 3 - 2x, তো আমি বসিয়ে দিই এবার f(0) = 3 - 2x, 2 × 0 হবে, কারণ এক্সের জায়গায় কত বসেছি 0 বসিয়ে দিয়েছি, তাহলে 2 × 0 মানে 0, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে কত হয় 3। তাহলে আমি 3টে পয়েন্ট বের করলাম, মানে 3টে শর্ত বের করলাম, এবং 3টে শর্তে ভ্যালু দাঁড়ালো প্রত্যেকটা সমান, কারণ রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং 0 পয়েন্টে 3টে ভ্যালু কিন্তু আমি সমান পেয়ে গেছি। তাহলে লিখে দিলাম যেহেতু এটা লিমিট এক্স টেন্ডস টু মানে রাইট হ্যান্ড লিমিট, যেহেতু রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং 0 পয়েন্টে অপেক্ষকের ভ্যালু 3টে ইকুয়াল পেয়ে গেছি, তাহলে অতদিকে কী লিখবো, x = 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত। এবার আমি চেক করবো x = 3/2, একবার x = 0 বিন্দুতে, আবার কী চেক করবো x = 3/2 বিন্দুর ক্ষেত্রে। তো 3/2 প্লাস, আচ্ছা 3/2 মানে প্লাস মানে 3/2 থেকে বড়, তাহলে 3/2 থেকে বড় কোনটা পেয়েছি, এটা এক্সের মান 3/2 থেকে বড় বা সমান, তাই তো পেয়েছি। তাহলে এই পয়েন্টে এফ এক্সের মান কত, -3 - 2x, তো ওটাই বসিয়ে দিয়েছি আমি যে -3 - 2x, তাহলে এক্সের জায়গায় কত বসবে 3/2 বসবে, তাহলে আমি ঘরে বসেছি যে -3 - 2 × 3/2, কারণ এখানে 3/2 পেয়েছি, এক্সের জায়গায় 3/2 বসালাম, 2 আর 2 কেটে দিলাম, তাহলে পড়তে হলো 3, তাহলে -3 আর -3 যোগ করলে কত হয় -6, তাহলে আমরা 3/2 যখন প্লাস তখন পেলাম অ্যান্সার কত -6। এবার আসছি 3/2 মাইনাস, x টেন্স টু 3/2 মাইনাস, তাহলে 3/2 মাইনাস কি 3/2 এর থেকে ছোটো, তা দেখি 3/2 এর থেকে ছোটো কোন ফাংশনটা হবে, 3/2 এর থেকে ছোটো এটা পাইছি, তাই না? 0 থেকে 3/2 এর মধ্যে মানে 3/2 এর থেকে ছোটো এটা, তা 3 - 2x, তো দেখি 3 - 2x বসে এবার, তো এখানে 3 - 2x বসালাম এফ এক্সের ভ্যালুটা। এবার একইভাবে এক্সের জায়গায় কত বসবে 3/2 বসবে, তো 3/2 বসালাম, 2 2 কেটে গেলো, 3 - 3 পড়ে থাকলো, আর 3 - 3 মানে কত হবে 0, কারণ 3 3 কেটে গেলে কত হয় 0 হয়ে যায়। তো আমরা পেয়ে গেলাম 3/2 মাইনাসেও মানটা পেয়ে গেলাম। এবার আসবো পয়েন্টে, মানে এফ অফ 3/2, আচ্ছা এফ অফ 3/2 এর ভ্যালু কত হবে, এটা হবে, তাই না, -3 - 2x, কারণ এক্সের মানটা 3/2 থেকে বড় বা সমান হয়েছে, তার মানে এটা বসাবো -3 - 2x, তো ওটাই বসিয়েছি এফ অফ 3/2 -3 - 2x, এক্সের জায়গায় কত বসবে 3/2 বসবে, তো 3/2 বসলাম, 2 আর 2 কেটে গেলো, তাহলে -3 পড়ে থাকলো, তো -3 আর -3 যোগ করলে কত হয় -6। তো আমরা পাচ্ছি কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, প্রথমে তো এখানে ব্রেক করে গেছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যে দুটো আমরা ভ্যালু বের করেছিলাম সেই দুটো ভ্যালু কিন্তু আমরা অসমান হয়ে গেছে, তাই না? তাহলে এটা কী হবে, তো এটা লিখেছি যেহেতু অসমান রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট, সুতরাং আমরা কি লিখবো অতএব দিয়ে যে x = 3/2 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অসন্তত। ক্লিয়ার? আচ্ছা এবার 5 নম্বর অঙ্কটাতে আমরা আসি, যে 5 নম্বর যে অঙ্কটাতে বলেছে, সরি ওটা ছিল অতি সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত অঙ্কগুলো করছি। তো 5 নম্বরের যে অঙ্কটা আছে আগে, সরি এখন 3 নম্বর অঙ্কটা শেষ করলাম, এবার 4 নম্বর অঙ্কটা করব। দেওয়া আছে এফ এক্স সমান 1 - cos x / x² যখন x ≠ = 0, কারণ x যদি 0 হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, অসঙ্গত হবে এবং তাহলে অসন্তত হয়ে যাবে, তাই তো? তাহলে এটা আমি ভ্যালুটা বসাতে পারবো না। আবার x যখন 0 বলে দিয়েছে, যখন x এর মান 0 তখন কিন্তু ভ্যালু বলে দিয়েছে 1, যখন x ≠ 0 তখন আমরা ভ্যালুটা পাবো 1 - cos x / x², আর যখন 0 হবে তখন ভ্যালু কত হবে 1 হবে। তা আমাকে বলেছে প্রমাণ করো যে এফ এক্স অপেক্ষক x = 0-তে অসন্তত, তার মানে আমাকে দেখাতে হবে x = 0 পয়েন্টের অসন্তত, সেটা আমাকে চেক করতে বলেছে। তো এবার অঙ্কতে আসি, অঙ্কতে দেখি কী করেছে, দেখো এবার এফ এক্স বলে দিচ্ছে 1 - cos x / x² যখন x ≠ 0, আর যখন 1 তখন কিন্তু x = 0। এবার আমরা জানি লিমিট x টেন্স টু 0 এফ এক্সের অস্তিত্ব কখন থাকবে, এর এফ এক্সের অস্তিত্ব লিমিট x টেন্স টু 0 এফ এক্সের অস্তিত্ব কখন থাকে, যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায়, তাই তো, মানে এই দুটো যদি সমান হয় তবে কিন্তু এর অস্তিত্ব থাকে। তাহলে এই দুটো থাকা মানে এটা, তাই না? তো এবার আমরা কি করব, এটা আমি চেক করব শুধুমাত্র এই দুটো যেহেতু আছে, যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে আমি এটা কী পাবো, অস্তিত্ব পাবো। তো এই দুটো জায়গা আমি শুধুমাত্র যদি এটা চেক করি তাহলে হবে, তাই না?
তো ওটাই আমরা লিখব যে শুধুমাত্র আমরা চেক করবো কোনটা, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সটা, কারণ এটা থাকা মানে এই দুটো ইকুয়াল, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল অস্তিত্ব থাকে। তো আমরা শুধুমাত্র এটা যদি চেক করে দেখি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। সুতরাং এক্স নট ইকুয়াল টু যেহেতু জিরো বলে দিয়েছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র চেক করবো এটা, ঠিক আছে। তো লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান কত আছে, লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স বাই কত পেলাম, এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে বললাম কি যে অস্তিত্ব থাকলে কিন্তু মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কিছু সমান হয়ে যায়। তো এখানে আমি কেন এই দুটোতে চেক করলাম না, তোমরা বলতে পারতে যে স্যার আমি এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটও চেক করতে পারতাম। তো চেক করলে কি আসবে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে একবার যদি রাইট হ্যান্ড লিমিট যদি চেক করি তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে জিরোর থেকে বড়, তাহলে একমাত্র এখানে আমি পেয়েছি এক্স নট ইকুয়াল টু জিরো, মানে এক্সের মান যদি জিরো না হয় তাহলে কী হতে পারে, এখানে এক্সের মান নয় জিরোর থেকে বড়, নাহলে জিরোর সঙ্গে জিরোর থেকে ছোট। যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো তার মানে কী হতে পারে, জিরো যদি না হয় তাহলে এক্সের মান এখানে কি জিরোর থেকে বড় হতে পারে অথবা জিরোর থেকে ছোট হতে পারে, এই দুটো ক্ষেত্রেই হবে, তাই না। তো এই দুটো ক্ষেত্রে একই ভ্যালু পাচ্ছি, 1 মাইনাস কস এক্স বা এক্স স্কোয়ার দুটোর ক্ষেত্রেই পাচ্ছি। তো দুবার তো আমাদের বের করার দরকার নেই, কারণ এটার ক্ষেত্রেও আমি একইভাবে এটা বের করব, এটার ক্ষেত্রেও আমি একইভাবে বের করব। তো দুবার আমরা খাটনি করব, তো দুবার খাটনি না করার জন্যই আমি বললাম যে এই দুটো যদি অস্তিত্ব থাকে, এফ এক্সের মান যদি অস্তিত্ব থাকে তাহলে কি বললাম, এই দুটো ইকুয়াল হয়ে যাবে। তার মানে কি, এটা যদি অস্তিত্ব থাকে তবেই তো এই দুটো ইকুয়াল, তার মানে এই দুটো আমি যদি না কাজ করি, যদি এটার শুধু কাজ করি তাহলে কিন্তু ভ্যালুটা আমি পেয়ে যাব। তা আমার দুটো করার কিন্তু দরকার নেই, ঠিক আছে। রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট চেক করলে আমরা কিন্তু এটাই পাবো, এই মানটাই পাবো এবং একই ভ্যালু পাবো। এই একই ভ্যালু পাওয়ার জন্যই কিন্তু আমি কি করছি, আমি একবারে করছি, একটা মানে বের করছি। কারণ আমরা প্রথমে একটা এমসিকিউবে যে প্রথম যে অঙ্কটা ছিল সে শর্তটা ছিল যে এক্স ইকুয়াল টু, একটু দেখে দিই আমি, সবাই বইয়ে একটু দেখে নাও সবাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এক নাম্বার যে শর্তটা ছিল যে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি এফ এক্সের অস্তিত্ব থাকে। এখানে কিন্তু এখানে যেটা দিয়েছে এ নাম্বার অপশানে শুধুমাত্র লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয় তাহলে কী হবে, এটা অস্তিত্ব থাকবে। আচ্ছা, বি নাম্বার বলেছে এফ অফ জিরোর একটা নির্দিষ্ট মান থাকবে, এটা শুধুমাত্র একটা মানই বলেছে। আর একটা সি নাম্বার যে অপশানটা ভালো করে দেখো, সি নাম্বারে বলেছিলাম লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান এফ অফ জিরো, এর মানে হচ্ছে এটার মানেই কিন্তু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। এর মানেটা কি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু ইকুয়াল, ঠিক আছে। আর এফ অফ জিরোর সঙ্গে সমান, মানে যে পয়েন্ট আমরা বের করছি, তা তিনটে শর্তই তো এর মধ্যে আছে, তাই না, তিনটে শর্তই কিন্তু এর মধ্যে আছে। এর মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে। তাহলে যেহেতু এই যে শর্তটা, এই শর্তটার থেকেই কিন্তু আমি ওটা নিয়ে আসছি, ওই অঙ্কটাকে সন্তত হতে গেলে কি এটা হতে পারে, এই শর্তটা মানবে, ঠিক আছে। তো ওই জন্য আমি এই শর্তটা প্রয়োগ করছি এখানে, ঠিক আছে। তো এবার অঙ্কটা দেখো, এবার তো ওটাই করেছি আমি। তাহলে আমাদের এখানে দুবার আমাদের নিয়ে আসার দরকার নেই, আমরা একবারেই করবো। তাই জন্য একবারে করার জন্য কি করছি, আমরা এ ভ্যালুটা শুধুমাত্র নিচ্ছি আমরা। তো ওরা নিয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মানে এর ক্ষেত্রে কিন্তু এক্সের মান কিন্তু নট ইকুয়াল টু জিরো, জিরো নয় কিন্তু, ঠিক আছে। জিরো থেকে বড় হতে পারে, জিরো থেকে ছোট হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু এক্স টেন্স টু জিরো মানে, ঠিক আছে। তো এক্স টেন্স টু জিরো হলে কত, আমরা এফ এক্স হলে কত পেয়েছি, 1 মাইনাস কস এক্স বা এক্স স্কোয়ার হলো এটা। এবার লিমিট এক্স টেন্স টু জিরো, এবার আমরা এখান থেকে আমরা কী পাবো, ত্রিকোণমিতির যে সূত্রটা ছিল একটা, যেহেতু 1 মাইনাস কস টু থিটা, 1 মাইনাস কস টু থিটা, এখানে টু থিটা নেই কিন্তু, তাই তো। তো 1 মাইনাস এখানে কী আছে, কস এক্স আছে, কস এক্স তার মানে কি বাই টু, কত হবে এটা, সূত্রটা কী হয়, মানে 1 মাইনাস কস টু থিটা হলে 2 সাইন স্কোয়ার থিটা হয়, 1 মাইনাস কস টু থিটা হলে 2 সাইন স্কোয়ার থিটা হয়। কিন্তু এখানে 2 তো নেই, যদি 2 না থাকে তাহলে কত হবে, এখানে বাই 2 হয়ে যাবে, থিটা বাই 2 হয়ে যাবে। তো ওটাই করে দেখো, কারণ 2 যেহেতু নেই তাই দেখো থিটা বাই 2 করে দিয়েছি এখানে, থিটা বাই 2 বা এক্স বাই 2 হয়ে করে দিয়েছি আমি এটা। তাই এখানে 1 মাইনাস কস এক্স, যখন যদি 2x থাকতো তাহলে কী লিখতাম, 2 সাইন স্কোয়ার এক্স লিখতাম। কিন্তু এখানে 2টা মানে 2 যেহেতু নেই, তার মানে এটা নিয়ে আসার জন্য আমরা কী করতে হবে, এরকম ব্যাপারটা বলছি আমি, সূত্রটা একটু লিখে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মানে এটা আমি এভাবে লিখতে পারি না, 1 মাইনাস কস পেলাম, আমাকে নিয়ে আসতে হবে 2 থিটা, তো 2 ইন্টু এখানে এক্স বাই 2 লিখতেই পারি আমি, এক্স বাই 2। দেখো 2 আর 2 কেটে গেলে আমরা কিন্তু 1 মাইনাস কস এক্সই পাই, তাই না। তো সূত্রটা কী হলো, তো 2 থিটা, থিটা যায় কি বসে আছে এক্স বাই 2, তাহলে কত হবে 2 সাইন স্কোয়ার
তা থিটার জায়গায় কত বসে আছে, থিটার জায়গায় x/2 বসে আছে, তাহলে কত 2 sin স্কোয়ার x বাই কত হবে 2 হবে। এই সূত্রের সঙ্গে আমি কিন্তু এটা তুলনা করলাম, ঠিক আছে। তো পেয়ে গেছি 2 sin স্কোয়ার x/2 বাই কত নিচে আছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার লিখলাম। আচ্ছা লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা এবার কী করছি, এই দুইটা আমি আগে নিয়ে গেছি, লিমিট এক্স টেন্স টু জিরো কী করলাম সাইন x/2 বা এখানে x/2 করলাম, আমি দুইটা আবার গুণ করলাম, কারণ 2 আর 2 কেটে গেলে আগেটাই ফিরে পাবো, টু দি পাওয়ার স্কোয়ার করলাম, কারণ এটার মাথায় স্কোয়ার এটার মাথায় স্কোয়ার। এবার কী করছি, এই দুইটাকে আমি বের করবো, তো দুইটা যদি বের করে 2 এর মাথায় স্কোয়ার ছিল তাহলে কত 4 হয়ে যাবে, 4 চলে গেলো আগে, 2/4 লিখলাম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন x/2 বা x/2 তার মাথায় স্কোয়ার। এবার এই x/2কে আমি ধরলাম x/2 সমান ইউ, ঠিক আছে, x/2 সমান ইউ, তাহলে এখানে যদি x টেন্স টু জিরো করি তাহলে ইউ টেন্স কত 0 হবে। এটা আমি আরেকভাবে করে দিয়েছি, এটা পরে আমি দেখিয়ে দেবো, একটু দেখিয়েছি, এটা শর্টকাটে করতে পারি এভাবে, যে এই x টেন্স টু জিরো, তো আমি এখানে সূত্রটা যেটা ছিল একটু সূত্রটা দেখে নাও সবাই একটু, অঙ্কের সূত্র ছিল লিমিট x টেন্স টু জিরো সাইন x বাই এক্স, তার ভ্যালু কত হয় 1 হয়, তাই তো। এই এক্সের এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকবে এবং এখানে এক্স থাকবে, কিন্তু তার মানে এই সবগুলোকে মানে এখানে x/2 এখানে x/2, তাহলে এখানে আমাকে কী করতে হবে x/2, এক্স টেন্স টু জিরো হলে x/2 x/2 টেন্স টু কত হবে 0 হবে, কারণ 2 দিয়ে যদি ভাগ করে এখানে 2 দিয়ে ভাগ করলে 0/2 মানে তো 2 0 হয়, তাই না। তাহলে x/2 টেন্স টু 0 করলে এটা করে একবারে করে মানে করা যেত, তো এটা করে নিয়ে আমি পরে আবার দেখিয়েছিলাম, আর কয়েকটা অঙ্ক আছে আগে মানে দীর্ঘতে পাবো, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে দীর্ঘতে পাবো সংক্ষিপ্ততে পাবো, ঠিক আছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি দেখিয়েছি, তো ওটা তখন এভাবে করে নেবে, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি এটা তোমরা এভাবে তোমরা করতে পারো। এখানে আমি একটু করে দিচ্ছি অঙ্কটা, মানে কী পেলাম 2/4 পেলাম, তো 2/4 পেলাম, লিমিট এক্স টেন্স টু এই এক্সের জায়গায় লিখবো আমার x/2 টেন্স টু 0 সাইন x/2 বাই x/2 এর যে ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে, তার মধ্যে স্কোয়ার, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে, কারণ মিলে গেছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন x বাই এক্স মিলে গেছে সূত্রের সঙ্গে, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে এটা কত 2 দিয়ে কাটলে কত হয় 1/2 মানে 1/2, এটা অ্যান্সার। তো এটা আমি না ধরে যদি এইভাবে করতে পারতাম তাহলে কিন্তু হয়ে যেত, হ্যাঁ, এটা তোমরা এভাবে করতে পারো অথবা এভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এটাতে সহজ হবে, একবারে করে নিতে পারবো। তো এখানে ধরে নিয়েছি লিমিট এক্স ধরি x/2 ইউ ধরে নিয়েছি, তাহলে এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে কত ইউ টেন্স টু 0 হয়ে যাবে, তো লিমিট ইউ টেন্স টু 0 সাইন ইউ বাই ইউ এর ভ্যালু কত হয়ে যায় 1 হয়ে যায়, 1 স্কোয়ার মানে তো 1, তাহলে 1/2 এর সঙ্গে 1 গুণ করলে 1ই হয়। তো আমি পেয়ে গেছি এটা ভ্যালু, আর f(0) যে ভ্যালুটা সেটা f(0) ভ্যালু কত পেয়েছি, 0তে কত পেয়েছি ভ্যালু হবে 0তে ভ্যালু কিন্তু 1। তাহলে এখানে প্রথমেটা পেয়েছি আমি 1/2 আর এখানে পেলাম হচ্ছে 1, তা দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা লিমিট এক্স টেন্স টু 0 f(x) নট ইকুয়াল টু কিন্তু f(0), ঠিক আছে। এবার আমরা যেটা বললাম যে এখানে যে লিমিট এক্স টেন্স টু 0 f(x) এর ভ্যালু কত পেয়েছি আমরা 1/2 পেয়েছি। তোমরা যদি করতে যে মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি মানে বের করতাম, এখান থেকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি বের করতাম, তো দুটোর ক্ষেত্রে কিন্তু আমি 1/2 পেতাম, ঠিক আছে। 1/2 লেফট হ্যান্ড লিমিটও 1/2 ভ্যালু দিত, আবার রাইট হ্যান্ড লিমিটও কিন্তু 1/2 দিত ভ্যালু, সুতরাং এর জন্য আমি দুবার খাটনি করিনি, আমরা একবারেই করে নিয়েছি এটা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু 0 f(x) দিস ইজ নট ইকুয়াল টু f(0), ঠিক আছে। তো এটা যেহেতু নট ইকুয়াল টু, তার মানে কি বলবো, এটা অসন্তত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে লিখবো x = 0 বিন্দুতে f(x) অপেক্ষকটি অসন্তত, ক্লিয়ার। তাহলে আমাদের 4 নম্বর যে অঙ্কটা সেটা কমপ্লিট করলাম। এবার আসবো 5 নম্বর অঙ্কটা। এবার দেখো 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা বলেছে f(4) এর মান কত হলে f(x) সমান x² - 16 বাই x - 4 অপেক্ষকটি x = 4 বিন্দুতে সন্তত হবে। f(4) এর মান কত হলে f(x) সমান x² - 16 বাই x - 4 অপেক্ষকটি x = 4 বিন্দুতে সন্তত। তাহলে x = 4 বিন্দুতে সন্তত বলে দিয়েছে, যদি f(4) এর মান কত হয় তাহলে এই x = 4 বিন্দুতে সন্তত সেটা আমাকে বের করতে হবে, তাই তো। তো যদি সন্তত তার মানে কি হয়, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টটা আমাকে অপেক্ষকের ভ্যালুটা বের করতে হবে, সেই তিনটে শর্তই কিন্তু ইকুয়াল হবে, তো ওটা আমরা বের করবো এখন। তো আজ প্রথমে 5 নম্বর এবার অঙ্কটা কীভাবে করেছি আমি এবার দেখে নাও সবাই। তো 5 নম্বরের অঙ্কটা কি বলছে, এখানে প্রথমে লেখা আছে 5 নম্বরের অঙ্কটাতে আমরা জানি x = 4 বিন্দুতে f(x) অপেক্ষকটি সন্তত হবে যদি লিমিট x টেন্স টু 4 f(x) সমান f(4) হয়। কারণ এর আগে একটা অঙ্ক করলাম যে সন্তত হওয়ার শর্তটাই হচ্ছে লিমিট x টেন্স টু 4, মানে এখানে যদি a হতো তাহলে কি লিখতাম, লিমিট x টেন্স টু a f(x) সমান f(a) হতো, মানে যে পয়েন্টে বের করতে বলে সেই পয়েন্ট, এখানে 4 পয়েন্টে বের করতে বলে তাহলে 4 লিখবো, লিমিট x টেন্স টু 4 f(x) সমান f(4) হয়।
যদি সন্তত হয় তবে, তাই তো? তো এটা সন্তত হবে বলে দিয়েছে। তো আমরা এই দুটো ভ্যালু যদি ইকুয়াল হয় তবে কি বলবো সন্তত, আর এই দুটো ভ্যালু যদি ইকুয়াল না হয় তাহলে কি বলবো অসন্তত। তো আমরা চেক করছি লিমিট এক্স টেন্স টু 4 এফ এক্স সমান, তো লিমিট এক্স টেন্স টু 4 এফ এক্সের ভ্যালু কত বলতেছে এক্স স্কোয়ার মাইনাস 16 বা এক্স মাইনাস 4, লিমিট এক্স টেন্স টু 4, এটা সূত্র এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, কারণ 16 কার স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, বাই নিচে আছে কত এক্স মাইনাস 4, এবার দুটো কেটে গেল কারণ এখানে তো এক্স ইকাল টু 4 হতে পারে না, তাই না? তাহলে আমরা দুটো কেটে দিলাম, তাহলে পড়তে হলো কত এক্স প্লাস 4, তাহলে এক্সের জায়গায় কত বসবে 4 বসবে, তাহলে 4 প্লাস 4 মানে কত 8 পেলাম। তাহলে আমি পেলাম হচ্ছে লিমিট এক্স টেন্স টু 4 এফ এক্সের ভ্যালু কত পেয়েছি 8 পেয়েছি। এবার এফ অফ, তাহলে যেটা আমার বের করতে হলাম কী বললাম এখানে বলে দিয়েছি যদি এটা হয় তাহলে মানে এই দুটো মান কী হবে সমান হবে, সন্তত বলে দিয়েছি যেহেতু অঙ্কে যে এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত, তাহলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে এর ভ্যালুটা আমি কত পেয়েছি, এর ভ্যালুটা যদি 8 হয় তাহলে এফ অফ 4 এর ভ্যালুটা কত হবে, এফ অফ 4 এর ভ্যালুটা 8 হবে, আমার এফ অফ 4 এর ভ্যালুটা বের করতে বলেছে, তো অত দিকে লিখবো এফ অফ 4 এর মান কত হবে 8। ক্লিয়ার? তো 5 নম্বর যে অঙ্কটা করলাম সেটা কমপ্লিট করলাম। এবার আমরা আসবো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কী বলেছে, একই অঙ্ক 6 নম্বর অঙ্কটা এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বা এক্স কিউব মাইনাস 1, এই অপেক্ষকটি এক্স ইকাল টু 1 বিন্দু অনির্ণয় দেখো যদি 1 বসায় 1 এর কিউব মানে 1, 1 মাইনাস 1 মানে 0 চলে আসবে, তাহলে অসংগত হয়ে যাবে, মানে নির্ণয় করা যাবে না, অনির্ণয়। ঠিক আছে, আর বলেছে কি এফ অফ 1 এর মান কত হলে অপেক্ষকটি এক্স ইকাল টু 1 বিন্দুতে সন্তত হবে সেটা আমরা নির্ণয় করতে বলেছে। তাহলে এফ অফ 1 এর মান কত হলে অপেক্ষকটি এক্স ইকাল টু 1 বিন্দুতে অসন্তত হবে। তো এর আগেরটাই একই অঙ্ক না, কারণ এফ অফ 4 এর মান কত হলে এই অপেক্ষকটি এক্স ইকাল টু 4 বিন্দু সন্তত হবে, একই তো, তাই না? তো আমি এবার অঙ্কটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই। তাহলে আমরা জানি একইভাবে আগেরটার মধ্যে লিখবো, আমরা জানি এক্স ইকাল টু 1 বিন্দুতে কি এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে যদি লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স সমান কত হয় এফ অফ 1 হয়, কারণ যে পয়েন্ট আমাকে বের করতে বলেছে সেই পয়েন্টটা। তো এই পয়েন্ট আমি চেক করবো যে এই ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা যা মান হবে সেটাই তো এফ অফ 1 এর মান, তাই না? তো ওটা আমি লিখে দেবো আমরা। তো লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্সের মান বলে দিয়েছে বই এক্স স্কোয়ার মাইনাস 1 বা এক্স কিউব মাইনাস 1। এবার সূত্র ফেলবো আমরা, ওপরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কারণ 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, নিচেটা হচ্ছে এ প্লাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, দুটো কেটে গেল এক্স মাইনাস 1 কেটে গেল, পড়ে থাকলো কত এক্স প্লাস 1 বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার আমি কী করবো এক বসিয়ে দেবো, তাহলে এক যদি বসে কত হবে 1 প্লাস 1 মানে 2 আর 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, তাহলে আমি কত পেলাম এফ অফ এক্সের ভ্যালু কত পেলাম 2/3, তাহলে এটাই হচ্ছে কার মান এফ অফ 1 এর মান, তাহলে অতএব দিকে লিখবো এফ অফ 1 এর মান কত 2/3। ঠিক আছে, তো 6 নম্বর অঙ্কটা একইভাবে একই কিন্তু 5-এর মতোই অঙ্কটা সেম টু সেম অঙ্ক। এবার আসবো আমরা 7 নম্বর অঙ্কটা, নেক্সট অঙ্ক দেখি 7-এর 1 নম্বর অঙ্কটা। 7-এর 1 নম্বর যে অঙ্কটা সেটা বলেছে দেখাও যে এফ এক্স সমান 2x স্কোয়ার বাই পাই লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি, এটা একবার আমাকে দেখাতে হবে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, আর একবার 2 নম্বর যে অঙ্কটা জি এক্স সমান লিমিট টি টেন্স টু 0 2x বাই পাই ট্যান ইনভার্স 2/t স্কোয়ার, উভয় অপেক্ষক এক্স ইকুয়াল টু 0-তে সন্তত, মানে এটাও এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত দেখাতে হবে, আবার এটাও কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত সেটাও আমাকে দেখাতে হবে। তো প্রথমে আসি, এবার অঙ্কতে আসি। 1 নম্বর অঙ্কটা কী বলে দেখো এবার 7-এর 1-এর অঙ্কটা বলেছে এফ এক্স সমান 2x স্কোয়ার বাই পাই লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি। তো এখানে কি করছে, এখানে 2x স্কোয়ার বাই পাই লিখলাম ইন্টু লিমিট টি টেন্স টু 0টা আমি নিচে নিয়ে গেলাম আর এই টিটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে কত হয় 1 বাই লিমিট টি টেন্স টু 0 সাইন টি বাই টি, তাহলে এর ভ্যালুটা কত হয়, কারণ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত হয় 1 হয়ে যায়, তাহলে 1, তো 1 বাই 1 মানে 1, তাহলে কী পড়তে হলো 2x স্কোয়ার বাই পাই, তা পেলাম কি এফ এক্স সমান 2x স্কোয়ার বাই পাই পেলাম। এবার আমি চেক করব একবার 0 প্লাস একবার 0 মাইনাস আর একবার 0-তে, তো দেখি 0 প্লাস যখন মানে রাইট হ্যান্ড লিমিট যখন চেক করছি তখন কত আসছে, ভ্যালুটা তো এটাই 2x স্কোয়ার বাই পাই হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 2x স্কোয়ার বাই পাই, এক্সের জায়গায় যদি 0 বসে ভ্যালু কত আসবে 0, লিমিট যদি এক্স টেন্স টু 0 মাইনাস নিয়ে এফ এক্স ওর ভ্যালুটাও কোনটা ওটাই হাজার হবে 2x স্কোয়ার বাই পাই, তাহলে কত আসবে ওটাও 0 হবে। আবার এফ অফ 0 মানে কি এক্সের জায়গায় যদি 0 বসে তাহলে 0 স্কোয়ার মানে কত 0 দিয়ে ভাগ করলে সবই 0 হয়, তাহলে কী পাচ্ছি আমরা তিনটে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে অপেক্ষকের ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু তিনটে ইকুয়াল পেয়ে গেছি। সুতরাং আমরা লিখে দেবো অতএব যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে বের করতে বলেছে সেটা ইকুয়াল, অতএব দিয়ে লিখবো এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি কী হবে সন্তত। ক্লিয়ার হয়ে গেল। এবার আসবো 2 নম্বর অঙ্কটা।
2 নম্বর অঙ্কটা একইভাবে করবো আমরা। 2 নম্বরে কী বলেছে, জি এক্স সমান লিমিট টি টেন্স টু 0 2x বাই পাই ট্যান ইনভার্স 2/t²। আচ্ছা লিমিট কী করছে এবার, লিমিট এখানে টি টেন্স টু 0 দিয়েছে, তার মানে 2x বাই পাই কিন্তু নির্ভরশীল নয় টির উপর, তাই না, কারণ এক্স আছে এখানে। তো এটাকে আমি বের করে দিলাম, 2x বাই পাইটাকে বের করে দিলাম। তো 2x বাই পাই লিখলাম, লিমিট টি টেন্স টু 0 করলাম, ট্যান ইনভার্স লিখলাম, 2/2² লিখলাম। এবার এখানে টি টেন্স টু 0 মানে এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে কি অসংগত হবে, আর ট্যান ইনভার্স অসংগতর ভ্যালু কত হয়, পাই/2তে, কিন্তু ট্যান পাই/2 এর ভ্যালুটা কত হয়, অসংগত। ঠিক আছে, তাহলে ওটাই আমি করেছি, ট্যান ইনভার্স এটা অসংগত, তাহলে অসংগত ভ্যালু কত, পাই/2 হয়ে যাবে। তো লিখছি 2x বাই পাই ইন্টু পাই/2, পাই/2 এ কিন্তু এটা অসংগত ট্যান ইনভার্সের ভ্যালু। ঠিক আছে, তো পাই/2 লিখে দিলাম। এবার পাই আর পাই কেটে গেল, 2 আর 2 কেটে গেল, পড়ে থাকলো কত, এক্স। তাহলে জি এক্সের ভ্যালু কত পেলাম, এক্স পেলাম। এবার এটাকে একবার রাইট হ্যান্ড লিমিট চেক করবো, লেফট হ্যান্ড লিমিট চেক করবো, আর 0 বিন্দু চেক করবো, দেখি সমান আসছে কিনা। তো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস জি এক্স, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কত হবে, এক্স, কারণ এক্সের মানই তো আছে, তাই না। তাহলে 0 বসালে 0, আবার নেগেটিভ দিকে যদি নিয়ে যায়, এক্স টেন্স টু 0 মাইনাস জি এক্স, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স, ওটা কত হবে, 0 হয়ে যাবে। আর জি অফ 0 ভ্যালু কত হবে, 0ই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু তিনটে ভ্যালু কী হবে, ইকুয়াল হয়ে যাবে, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে বের করতে বলেছে, তাহলে এক্স ইকুয়াল 0 মধ্যে জি এক্স অপেক্ষকটি সংযুক্ত। তো আমাদের 7-এর 1 আর 2 আমরা করে দিলাম। ঠিক আছে, কোনো প্রবলেম হলে সেটা বলবে আমাকে। এবার লাস্ট অঙ্ক 8 নম্বর যে অঙ্কটা আছে, মানে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 8 নম্বর যে অঙ্কটা, লাস্ট অঙ্ক, সেটা দেখে নাও একবার। f(x) সমান 1/x log of 1 plus 3x minus log of 1 plus 2x অপেক্ষক x ইকুয়াল টু 0 বিন্দুতে অসংগত। এটা বলে দিচ্ছে x ইকুয়াল টু 0 বিন্দুতে অসংগত। আর যদি অসংগত হয় দিয়ে বলেছে অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে f অফ 0 এর মান নির্ণয় করো। x ইকুয়াল টু 0 বিন্দুতে কি অসংগত, অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে, যদি সন্তত হয় তাহলে f অফ 0 এর মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখো এটা আগে করেছি যে আমরা জানি x ইকুয়াল টু 0 বিন্দুতে কী বলে দিয়েছে, সন্তত যদি হয় তার মানে লিমিট x টেন্স টু 0 f(x) সমান কত হবে, f অফ 0 হবে, যেটা আমরা করলাম আগে, কারণ এটা এর মধ্যে কী ঢুকে আছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ঢুকে আছে। তো এটা আমরা দুবার চেক করা দরকার, এটা আমরা একবারে চেক করব। ঠিক আছে, তো ওটা লিখলাম x ইকুয়াল টু 0 বিন্দুতে f সন্তত হলে লিমিট x টেন্স টু 0 f(x) সমান কত হবে, f অফ 0 হবে। আর চেক করছি লিমিট x টেন্স টু 0 f(x) সমান লিমিট x টেন্স টু 0 লিখে নিলাম এটা। ঠিক আছে, যেটা ফাংশনটা দিয়েছে f(x) এর ভ্যালুটা বইয়ে। এবার দুটোকে সেপারেট করলাম, তো লিমিট x টেন্স টু 0 log of 1 plus 3x by x আর মাইনাস লিমিট x টেন্স টু log of 1 plus 2x by x করলাম। এবার আমি বললাম যে একটা সূত্র ছিল log of 1 plus x by x, ওর ভ্যালুটা কত হয়, 1 হয়ে যায়। তো ওটাই করবো, এখানে কত আছে, x এর জায়গায় ঢুকে আছে 3x, তাহলে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3x হবে এটা, তাহলে উপরে 3 দিয়ে গুণ করবো। একইভাবে এখানে 2x আছে, 2 দিয়ে গুণ করবো, উপরে 2 দিয়ে গুণ করবো, তো ওটাই করেছি দেখো, log of 1 plus 3x by 3x into 3। আর আমি বলেছিলাম এখানে যদি x টেন্স টু 0 হয় তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3x টেন্স টু কত হবে, 0, কারণ 3 এর সঙ্গে 0 গুণ করলে কত হবে, 0ই হয়ে যাবে, তাহলে 3x টেন্স টু 0 করে দিলাম। তো log of 1 plus 3x by 3x into কত, 3 করলাম, আর এটা log of 2x টেন্স টু 0 log of 1 plus 2x by 2x into 2। এটা বললাম একইভাবে x টেন্স টু 0 ছিল, 2 দিয়ে গুণ করলে এদিকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 0 এর সঙ্গে 2 গুণ করলে 0 হয়, আর 2x টেন্স টু 0 হয়ে গেল। তো আমরা কী পাচ্ছি, 3 into 1, এখানে 2 into 1 মানে ভালো কত, 3 থেকে 2 বের দিলে কত, 1 হয়, তাহলে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কী পেলাম, তাহলে লিমিট x টেন্স টু 0 f(x) সমান f অফ 0 ইকুয়াল টু কত পেলাম, 1, কারণ আমরা পেয়ে গেছি তো f অফ 0 এর ভ্যালু আর এর ভ্যালু কত হবে, একই হবে। ঠিক আছে, আর তাহলে f অফ 0 এর ভ্যালু কত হয়, আমরা নির্ণয় করতে বলেছে f অফ 0 এর ভ্যালু, তাহলে f অফ 0 এর ভ্যালু কত পেলাম, 1 পেলাম, কমপ্লিট। এরপর নেক্সট পার্টে আমরা আসবো দীর্ঘ উত্তরধর্মী। এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী পুরো পার্টটা শেষ হলো। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা করব দীর্ঘ উত্তরধর্মী। তো কোথাও যদি কারোর কোনো প্রবলেম থাকে সেটা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে।